পেছন দিয়ে সিচুয়েশন দেখালাম মানে কচড়া মাল নিয়ে আসছে পুরো ডালাতে কিন্তু ফেসে গেছে। আর এখন বন্ধুরা নৌকা কিন্তু দুটো নৌকা ঠিক হয়ে গেছে আর একটা নৌকা বাকি আছে, দেখা যাক বন্ধুরা। ঠিক আছে শোনা নাকি, যাও 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 যাও। এইখানটা তো বন্ধুরা আর পেরেছো না, এইখানটা কোনো মতো পেরেছো না, অনেকবার ট্রাই করলে একটা করলে তো দেখি ফাইনালি বন্ধুরা মানে টাটা গাড়িতে অনেকদিন পর চাচ্ছি, তাহলে আর মোটা করে নিচ্ছি। এত পুলিশের পয়সা মানে বড় বড় সেলিব্রিটিতেও তো পয়সা নেই বন্ধুরা। ঠিক আছে এই লিফট তুলে চালায়, যে টায়ার বাজছে আমার লিফট তুলি, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু বেশি বাঁশ হয়ে যায়। তার কারণ হচ্ছে বন্ধুরা এইও মানে প্রফেসর গুলা ডিএসপি তারপর এসপি সব রাস্তায় দাঁড়িয়ে আছে না, এদের থেকে টাকা আছে না। এইদিকে কিন্তু চিটিং বাজিটা নাই, অন্যান্য দিকে যে চিটিং বাজি থাকে এই রামপুরহাট। কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন তুমি বালিঘাটে আর এখন বেজে গেলো বন্ধুরা 11টা। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। কালকে ভোর 3টে নাগাদ আমি পাথর খালি করে আসি বন্ধুরা, বালিঘাটে ঢুকে যাই কিন্তু লোড পাইনি বন্ধুরা। এইও দাঁড়িয়ে আছি এখন, বাচ্চা এখন গাড়িতে বসে আছে আর এমন জায়গাতে পড়ে আছি বন্ধুরা, এখানে কিন্তু কোনো হোটেল নাই আর নাই, একদম মাই নদীতে বলতে পারো। তা কি খাবার খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি আগে। আর এখানে বন্ধুরা বালিঘাটে দাঁড়িয়ে থাকতে বালি খালি করতে গেছে, পিছনে মাল আটকে গেছে না, সামনে চাকা উঠে গেছে। সেক্ষেত্রে বন্ধুরা ড্রাইভার ভয়ে নেমে গেছে আর কোনো মতে কিন্তু গাড়িটা যত্ন নামাইতে পারছে না এবং গাড়ি বাড়াইতে পারছে না। আর গাড়ি যদি বাড়াইতে যায় সেক্ষেত্রে বন্ধুরা কী হবে, আরও কিন্তু ধরো সামনে চাকা তো আরও ওপরে উঠে যাবে। ঠিক আছে এখানে বন্ধুরা ওরা মানে নদী থেকে বালি নিয়ে আসছে যে খারাপ বালিগুলোকে এখানে এসে বন্ধুরা সাইড করছে। আর দেখালাম বন্ধুরা পজিশনটা কিরকম হয়ে গেছে, একদম পুরো সামনে চাকা উঠে গেছে, ওইদিকে বন্ধুরা চাকা রোল করছে আর খুবই খারাপ পজিশনে পড়ে গেছে। সিচুয়েশনে দেখালাম মানে কচড়া মাল নিয়ে আসছে পুরো ডালাতে কিন্তু ফেঁসে গেছে। সেক্ষেত্রে বন্ধুরা যদি গাড়িটা নামাই দিয়েছে তাও সামনে উঠেছে, আবার বাড়াইতেছে তাও সামনে উঠেছে। ড্রাইভার খুব মানে টেনশনে পড়ে গেছেন কি করবো। এখন বন্ধুরা কিন্তু জিসিপি না এলে কিন্তু উপায় নাই, জিসিপি ধরো মাল ছড়াবে টেনে তারপর কিন্তু ধরো জগ নামবে। এই যে দেখালাম বন্ধুরা, ড্রাইভার মানে যদি ধরো চিন্তা করছি যদি বেশি নামাই দিয়েছি আমি আকাশে উঠে যাই তখন কিন্তু আরো বিপদ লেগে যাবে নাকি। এই যে বন্ধুরা ক্যাজেরাগুলো মজা দেখো। আর নদীর ঘাট থেকে নিয়ে আসছে নিয়ে এখানে এসে ফেলাইছি, দেখা যায় বন্ধুরা কৃষি মানে কি ব্যবস্থা করছি। আর এখন তো ধরো 10 চাকা 12 চাকা গাড়িগুলো বন্ধুরা আছে মানে ডাম্পিংয়েরই কাজে লাগছে, প্লান্টে বলো তারপর ধরো বালিঘাটে আরে এগুলো কিন্তু ধরো কাজে লাগছে। তাছাড়া ধরো রাস্তায় ধরো চলে না, 10 চাকা একরকম ব্যান্ড হয়ে গেছে। এই যে বন্ধুরা এই ক্যাচড়াগুলোকে নিয়ে আসছি, ক্যাচড়া বললে হবে না বন্ধুরা, এইগুলাই বন্ধুরা অনেক দাম। নদীতে এখানে ধরো ক্যাচড়া কিন্তু অন্য জায়গাতে ইয়াই অনেক দাম। নদী ঘাটে এসে পৌঁছালাম আর এখন বেজে গেল 5টা মতো, লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি। এখান থেকে বন্ধুরা মাল অপারেটর লোড দিবে আর তা করতেই বন্ধুরা দেখছি বন্ধুরা নৌকা জেনারেটর খারাপ হয়ে গেছে, সেরকম কিন্তু বালি উঠছে না, এখন শুধু জল উঠছে। এখন বর্তমানে জেনারেটর ঠিক করুক তারপর কিন্তু ঠিক হবে। আর এখানে বন্ধুরা গাড়িটা ঢুকাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেল, তার কারণ হচ্ছে এইদিকে বন্ধুরা রাউন্ড করে লিক ছিল, সে লিকটা বর্তমানে কিন্তু কেটে দিয়েছে, লিকটাই খাচ্ছে। তা বন্ধুরা পুরো গাড়িটা কিন্তু আমার ব্যাকে ঢুকলো। সেক্ষেত্রে বন্ধুরা বিশাল অসুবিধার মধ্যে কিন্তু গাড়ি ঢুকলাম, তার কারণ হচ্ছে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখান থেকে বন্ধুরা গাড়িটা পুরোটা কিন্তু ব্যাকে এলো। সেক্ষেত্রে বন্ধুরা আমার ভারত ব্যাংকে এক্সেল জাম আছে বলে কিন্তু ঢুকে গেল। আর যদি টাটা গাড়িগুলো লেন গাড়িগুলো আছে সেগুলো ঢুকবে নাকি সেটা আদৌ চিন্তা। আর এখানে অনেকটা বালি শেষ হয়ে গেছে তো বলেই বন্ধুরা এই লিকটা খেয়েছে এখন বর্তমানে। আর এখানে রয়েছে বন্ধুরা এই অপারেটর আর গাড়িটা যাই ঢুকে গেছে। তোমার গাড়ি ঢুকবে তো এখানে, এখানে ব্যাকে ঢুকবে তো? আমার তো মানে চাকা ঘুরতে লেগেছিল, এক্সেল জাম দিলাম বলে ঢুকলো। ঠিক আছে এবার তোমরা দেখো এখানে বন্ধুরা দুটো টাটা আছে আর একটা অশোক ল্যান্ড, অশোক ল্যান্ডটা ডালা বডি টাটা দুটো ডাম্পার, দেখা যাক কি হচ্ছে। আর এই সাইডে বন্ধুরা নৌকা গুলো মানে বালি তোলা কমপ্লিট হয়ে গেছে, ওই সাইডে নৌকাটা লাগিয়েছে মানে পুরোটাই রাউন্ড নিয়ে খেছে। আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গর্ত বন্ধুরা। ঠিক আছে মানে তলে অনেকটা গর্ত করে কিন্তু বালি তুলে বলতে পারো। ঠিক আছে বন্ধুরা দেখা যাক কতক্ষণের মধ্যে লোড হচ্ছে। আর এটা হচ্ছে অপারেটর, অপারেটর পয়সা করে লিছে বলো, কিন্তু প্রবলেম অপারেটর হওয়া আমাদের খুব জ্বালাতন। তার কারণ হচ্ছে মাছ নদীতে কিন্তু থাকতে হবে, দেখতে পাচ্ছ নদীর মাঝখানে ও একা না বুকা, এখানে কিন্তু থেকে যাবে। পয়সা ইনকাম করার জন্য মানুষকে কত কষ্ট করতে হয়। আর এখন বন্ধুরা নৌকা কিন্তু দুটো নৌকা ঠিক হয়ে গেছে আর একটা নৌকা বাকি আছে, দেখা যাক বন্ধুরা। ঠিক আছে শোনা নাকি, সত্যি শোনা বটে, বালির চেহারা কিন্তু খুব সুন্দর বলতে হবে না, এটা বালিক মানে খুব সুন্দর বলতে পারো। ঠিক আছে ঠিক আছে আমরা দেখি কতক্ষণের মধ্যে আবার লোড হয়। ফাইনালি বন্ধুরা লোড কমপ্লিট হলো, নিয়ে বেরিয়ে যাচ্ছি বালিঘাটের রাস্তায়। আর বালিঘাটের রাস্তায় বন্ধুরা এই জায়গাতে আমার বন্ধুরা ঢুকাতে খানি অসুবিধা হলো, তাছাড়া কোনো জায়গাতে এখানে টার্নিং তো সেই জন্য বন্ধুরা খানি অসুবিধা হলো। আর এখন বন্ধুরা লোড গাড়িতে কোনো কিছু মনেই করে না, লোড গাড়িতে কিন্তু আরামসে আমার গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর আমার চিন্তা লাগছে বন্ধুরা এই গাড়িগুলোকে দেখে, এই গাড়িগুলো বন্ধুরা ব্যাকে যাওয়া কিন্তু প্রচন্ড সমস্যা হবে। আমার গাড়ি এক্সেল জাম ছিল বলে কিন্তু অতটা কিন্তু অসুবিধা হয়নি। আর এইখানে তো বন্ধুরা তাল পাতা দিয়ে আছে, তাল পাতার কারণে এখানে তো কোনো কিছু মনেই করলে না কিন্তু। আর গাড়ি কিন্তু আরাম করে বেরিয়ে চলে যাচ্ছে। বালিঘাটের রাস্তায় বন্ধুরা এধার ওধার করছে, ভয়ও লাগছে, তবে লিক্স মানে রাস্তা অনেকটা শক্ত হয়ে গেছে বলতে পারো। আর গাড়িটা দাঁড়া করবো সাইডেই বন্ধুরা নিয়ে স্নান করলো, তার কারণ হচ্ছে এখন চালান দিবে না মোটামুটি ধরো রাত 10টা 11টার পর, তার কারণ হচ্ছে খয়রাসুর বাজারটা যেটা আছে না সেখানে নো এন্ট্রি থাকে, সেই জন্য বন্ধুরা কিন্তু এখন এই রাস্তায় এইদিকে চালান দেয় না, ওইটা একটা সমস্যা। তো দেখি বন্ধুরা এখানে মানে স্নান করার ব্যবস্থা করি। আর এই যে গর্তগুলো আছে না বন্ধুরা, এগুলো তো প্রচন্ড পরিমাণে কিন্তু গর্ত, আর যদি সাঁতার না কাটে জানা সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু বিপদ লেগে যেতে পারে। আর এই নদীতে বন্ধুরা অনেকজনের প্রাণ কেড়ে নিয়েছে বলতে পারো। ঠিক আছে বন্ধুরা চলো দেখি
এবার এই টাটা গাড়িটা ঢুকছে, তা বন্ধুরা গাড়িটা সাইডে লাগাই, এই টাটা গাড়িটা খানি মজাটা দেখি। চলো এই যে বন্ধুরা টাটা গাড়িটা কাছে এলাম, তো দেখা যাক বন্ধুরা টাটা গাড়িটা ঢুকছে নাকি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু এই জায়গাটা বন্ধুরা কোনো মতো কিন্তু পারাপার করতে পারছে না। তো দেখা যাক বন্ধুরা এই চাষটা করছে। এখানে তো বন্ধুরা জায়গাটা সত্যিই খারাপ, মানে বালি কাটতে লাগছে। তো আর বালি কাটতে লাগলে বন্ধুরা টেলার কিছু নয়। এখন বন্ধুরা আরাম দিয়েছে, যাও। এইখানটা তো বন্ধুরা আর পেরেছো না, এইখানটা কোনো মতো পেরেছো না। অনেকবার ট্রাই করলে তার সত্ত্বেও কিন্তু চাকা রোল করতে লাগছে। ঠিক আছে, বললাম ভারত বাইন না, শুনলে না। ঠিক আছে, তো টাটা নিয়ে নিলে দেখালো ওর ফুগো, এই দেখি টাকা শুধু ঝাপাইছে তিরিং করে। এবার অ্যাক্সেল জামটা দেয়নি না, এটা একটা সমস্যা বন্ধুরা কিন্তু। ঠিক আছে, আর বালিঘাটের জন্য কিন্তু ভারত যে অ্যাক্সেল জামটা দিয়েছে, এটা কিন্তু বিশাল প্লাস পয়েন্ট। নাহলে বন্ধুরা এখানে তো আমার গাড়ি কিন্তু কোনো মতো ঢোকানো সম্ভব হতো না। এই প্রায় 10 বার চেষ্টা করে নিলে তার সত্ত্বেও পেরেছে না। এবার মেশিন আনবেন টেনে নিয়ে নাকি দিলে, তাছাড়াও কিন্তু উপায় নাই। আরেকবার দেখা যাক। হ্যাঁ, রেখতে হলে তো গাড়ি ঢুকতে পারবে না, লয় দিনে যদি না ঢুকে এই যা বড়। সত্যি বন্ধুরা টেলা ঢোকানো এখানে বন্ধুরা বিশাল কঠিন কাজ। দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কি করছে, পাচ্ছে নাকি। অন্য ড্রাইভার চাপলেও জক তুলে চেষ্টা করছে। তো দেখা যাক বন্ধুরা, এই জায়গাটা খুব মানে খতরনাক হয়েছে টার্নিং এর মধ্যে, তো সেই জন্য উঠছে না। এবার সেক্ষেত্রে বন্ধুরা গাড়ির দোষ দিয়ে লাভ নাই, কিন্তু মানে চাকা রোল করতে লাগলে গাড়ির দোষ দিয়ে কি লাভ আছে। দেখা যাক বন্ধুরা কি হচ্ছে। বেশ ড্রাইভার তো জক তুলে বেশ দিয়েছে ভালো করে। যাও ওই সাইডটা বন্ধুরা ওই দিকে চেপেছিল, সেই তখনই কিন্তু রোল করতে লাগছে। যাও। আর হচ্ছে না বন্ধুরা, আর হবে না, আর হলো না হবে না। ঠিক আছে বন্ধুরা, চলো মানে কত স্নান টান করলে এখানে বেরিয়ে গেছে, ধরো সহজে ঢোকা কিন্তু সম্ভব নয়। এই টাটা যা হইলো যদি টাটা ধরো ঢুকেও যায়, তা বন্ধুরা লেল্যান্ডটা কি করবে ওইটাই চিন্তা লাগছে আমাকে। লেল্যান্ডটা ঢুকবে না, লয় লেল্যান্ডটা ঢুকবে না। তা বন্ধুরা অনেকজন অনেকভাবে চেষ্টা করলে, তো দেখি ফাইনালি বন্ধুরা মানে টাটা গাড়িতে অনেকদিন পর চাপছি। তো দেখা যাক বন্ধুরা পাচ্ছি নাকি। আমার দ্বারা তো সম্ভব নয়। ক্লাচ অনেকটা কিন্তু মানে হালকা, অনেক কিন্তু ভালো বলতে পারো নরম। প্রথমে কিন্তু ড্যান্সিং করতে লেগেছে গাড়ি, মানে এখান থেকে বেরোতেই ড্যান্সিং করতে লেগেছে। টাটা গাড়ি স্টারিং সত্যি নাম করা বন্ধুরা। ঠিক আছে, টাটা গাড়ি চালিয়ে মজাই আলাদা। দেখে বন্ধুরা দেখা যাক, পারবো না তো অবশ্য, ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি। অনেকজন চাপছি, তো আমি একবার দেখি। হ্যাঁ, টলিটা তো ওইদিকে। হ্যাঁ, পারবি। আর তুমি যাও, আমি আর পারবো না। যতটা করা কিন্তু করে দিয়েছি। যাই বন্ধুরা, আমার দলে তো ঢুকলেও বলতে পারো, কিন্তু ফুল ঢুকাই দিলাম ড্রাইভারকে। আমি তো ধরো অত জানি না, ওইখানটুকুন পেরিয়ে গেল মানে এই পাশটুকুন ব্যাপার না, কিন্তু আরামসে ঢুকে যাবে। আর ওইখানটুকুনি বন্ধুরা টেনশন ছিল টার্নিং এর মধ্যে। এবার এই জায়গাগুলো কিন্তু কোনো ব্যাপার নাই। ফাইনালি বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে মেন রাস্তাকে এলাম। আর এখন বেজে 6টার মতো। বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু খিদে লেগেছে। তা করতে বন্ধুরা এই কাকা চলা যে ঝালমুড়ি নিয়ে, যে কাকার কাছে এই ঝালমুড়ি খেলবো। আর এই বাসটা ঝালমুড়ি নিয়ে এনেছে। আর এখানে বন্ধুরা সব গাড়ি ঘোড়া এসে দাঁড়িয়ে আছে। আর এখন বন্ধুরা কিন্তু বেরোতে পাবো না এখান থেকে। বন্ধুরা 90 ছাড়বে মোটামুটি ধরো রাত 10টার পর। খয়রাসুর বাজার আছে, ওই বাজারটা সিঙ্গেল, তো সেই জন্য বন্ধুরা রাত 10টার পর 90 ছাড়বে, তারপরে কিন্তু পেরে যাবো। আর এই বন্ধু এই গাড়িটা ঢুকাতে বন্ধুরা জান বেরিয়ে গেল বলতে পারো। ওই গাড়িটা ঢুকলো, ঠিক আছে, লিকটা বেশ শক্ত হয়ে গেছে, ঢুকে গেছে। হ্যাঁ, ও লিক আবার ঠিক করলে কাজটা থাকলে বন্ধুরা ঢুকে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো ঝালমুড়ি খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে। কি লঙ্কা দেখলে, লঙ্কা নিলে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এখন বেজে বন্ধুরা 8:30টার মতো। আর এখন ড্রাইভিং হচ্ছে বাসটা। আর আমার আগে যাচ্ছে বন্ধুরা ওভারলোডের গাড়িটা। কিন্তু ওভারলোড গাড়িটা যেতে বন্ধুরা কিছু সমস্যা হয় না, কিন্তু আমাদের টেলার আন্ডারলোড গাড়ি বন্ধুরা প্রচন্ড নিয়ে যেতে অসুবিধা হয়েছে। প্রচন্ড পরিমাণে কিন্তু জার্কিং করছে এই টেলার গাড়ি বন্ধুরা। এটাই একটা অসুবিধা, মানে লোড গাড়িতে প্রচন্ড পরিমাণে কিন্তু ঝাপায়।
আর রাস্তার বন্ধুরা মানে পাথরগুলো তো বেরিয়ে আছে না, সেই জন্য বন্ধুরা চাপাইছে। তাও মোটামুটি এই রাস্তাটা ভালো ভালো বটে। আর যে নতুন হাটের রাস্তাটা ওই বন্ধুরা গাড়ি নিয়ে যাওয়া যায় না এমন পজিশন হয়ে গেছে। আর ওভারলোডে গাড়িটা বন্ধুরা জাস্ট দেখালাম, পিছনে কিন্তু ব্যাগগুলো লাগায়নি বন্ধুরা, ব্যাগগুলো লাগায়নি। তার কারণ কি বলতো বন্ধুরা, যদি ব্যাগগুলো লাগিয়ে দেয় না সেক্ষেত্রে বন্ধুরা পুলিশে কিন্তু ফাইন করে দেওয়ার বেশি চান্স। আর এখন বর্তমানে কিন্তু ওভারলোডে প্রচন্ড পরিমাণে কিন্তু চাপ দিয়েছে। এন্ট্রি করা থাকলেও তাও বন্ধুরা কিন্তু ওদের প্রতিনিয়ত চাপ দিচ্ছে পুলিশে। আর গাড়িতে বন্ধুরা হেলপারটাও মানে 2 কিলোমিটার যেছে শুধু মানে নেমে চেক করছে যে পাতি ভেঙে দিয়েছে নাকি। ওভারলোডে গাড়ি চালা এটাই একটা বন্ধুরা কিন্তু টেনশন। আর এখনো মানে 8:30 বাজছে, এখনো বন্ধুরা যেই আমাকে খয়রাসুল বাজারের পেছনে কিন্তু দাঁড়াইতে হবে, মানে 10টা বাজবে তারপর কিন্তু ফেরত দিবে। আর আমাকে বন্ধুরা এইদিকে কিন্তু অত নিয়ম কানুন জানি না, ফার্স্ট টাইম আসছি, সেই জন্য বন্ধুরা কিন্তু এই ওভারলোডের গাড়িটা পেছনে যাচ্ছি, ঠিক আছে। আর এই ওভারলোডের মানে যে হেল্পারটা আছে বন্ধুরা, ও ফার্স্ট টিপ এসছে আছে গাড়িতে, মানে জেল থেকে বেরিয়ে এই গাড়িতে ফার্স্ট টিপ এসছে। আর এখনো কিন্তু ওই গাড়ি কিন্তু ছাড়েনি। প্রচন্ড বন্ধুরা বালি গাড়িতে ঝামেলা। তবে একটা কথা কি বন্ধুরা, লাইন ঘাটগুলো জেনে নিয়েছি এটাই যা, ঠিক আছে। আর এখানটা বন্ধুরা মানে ডেঞ্জারাস। আর একটা বন্ধুরা টার্নিং পেরলাম এখনই, 16 চাকাটা বন্ধুরা 4 বার বেঁকে দিলে মানে তারপরে বন্ধুরা সোজা হয়ে ঘুরলু। আর আমাদের বন্ধু কিন্তু এক চান্সে ঘুরিয়েছি টেলার বন্ধুরা, এটা কিন্তু সুবিধা, মানে খুব ছোট জায়গার মধ্যে কিন্তু ঘুরে যায়। আর এই যে বাসটা দেখলাম বন্ধুরা হাফ প্যান্ট পরে চালাইছে এখন, বাসটা কিন্তু ঘুমিয়ে এনেছে, তাই ভাবছি আমি এখানে ঘুমিয়ে নেবো নাকি, ঠিক আছে না আমি ঘুমো নাকি। ঠিক আছে চলো আগে যাই। আমি বন্ধুরা চলে এলাম ইদিলপুর, আর এখন বেজে 11:30 মতো, যে বাসটা কাছ থেকে গাড়ি নিলাম। আর মাল ফাল কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। আর আজকে বন্ধুরা গাড়িতে অন্যদিন 10 টন করে মাল এক্সট্রা নিয়ে আসছি বন্ধুরা, আজকে 8 টন নিয়ে এলাম, 1600 টাকা পেলাম। যদি এই মালটা যদি আমি সিউড়িতে বিক্রি করি সেখানে বন্ধুরা 500-600 টাকা কিন্তু টন পাবো। কিন্তু ওদের বালিঘাট তো ওদের দিকে মাল দিতে হয়। আর এখানে তো বন্ধুরা এই যে পেরেছি ইদিলপুর, এখানে তো বন্ধুরা 2 দিন আগে এত একটা খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল বলার বাইরে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ডালাটা দাঁড়িয়ে আছে, ইঞ্জিনটা নিয়ে উঠাও, মানে একটা ডালা বডি আর একটা ডাম্পার একদম সামনাসামনি। আর এই জায়গাটা প্রচন্ড ডেঞ্জারাস, মানে দুদিকে ডাউন, হয়তো দুজনাতে কন্ট্রোল করতে পারেনি, সামনাসামনি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আজকে বন্ধুরা একটা সকালে অ্যাক্সিডেন্ট দেখলাম, মানে জয়দেবের ওখানে একটা গাড়ি কি করেছে, ট্রেলার গাড়ি পাল্টি করতেছেন, ড্রাইভার কিন্তু তলেই ঢুকেছিল, থেকে গেছি আর ওখানেই মরে গেছি। আর আমরা ড্রাইভার হয়েছি বন্ধুরা প্রতিনিয়তই কিন্তু বলতে পারো মানে মৃত্যু হাত থেকে ঘুরে আসছি, আর প্রত্যেক দিনই একরকম মৃত্যু দেখছি। ঠিক আছে চলো আস্তে আস্তে যাই, দেখি কতক্ষণের মধ্যে পৌঁছায় যাবার। মানে এখনো পর্যন্ত খাবার খানি, তো বাচ্চাকে খাবার খুঁজে দিলাম, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেবো বলে। চলো আমি বন্ধুরা এই দুবলাপুর সিটি ঢুকে গেলাম, আর এখন বেজে বন্ধুরা 11:50। আর এই যে বাচ্চাকে দিয়ে দিলাম, আমার প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম আসছে, একটু ঘুমিয়ে নিই তারপর আমি ধরবো। আর এখানে হচ্ছে বন্ধুরা মামা ভাঙিনে পাহাড়, এখানে ডান দিকেই সালা ভিআইপি কোনো গাড়ি চালাইতে ডিপার দেয় পুলিশের পরে, বড় বড় টড়ো বটে হয়তো, কিন্তু সাইডে বসে আছে দেখছো, সব পয়সা খেয়ে খেয়ে বন্ধুরা প্যাট মোটা করে নিচ্ছে। এত পুলিশের পয়সা, মানে বড় বড় সেলিব্রিটিতেও তো পয়সা নেই বন্ধুরা, ঠিক আছে। এই বালির গাড়ি লোড করছি তো প্রত্যেক থানা বন্ধুরা 500 কেউ মানে 1000, মানে একটা যদি ওভারলোড গাড়ি বেরোয় তোমরা তো মুখে শুনলে, মানে 1000 1500 এরকম করে প্রত্যেকটা গাড়িতে, যদি সারা যদি 200-300টা গাড়ি বেরোতে কত টাকা বুঝতে পারছো। আর বন্ধুরা এখন 11:50 বাজছে, সেক্ষেত্রে বন্ধুরা দুবরাচুর বাজারে 25 তারিখ পৌরসভা টোল ট্যাক্সের ভ্যালিডিটি থাকে 24 ঘন্টা, মানে 25 তারিখ থেকে 26 তারিখ, মানে 12টা অবধি, রাত 12টা অবধি। সেক্ষেত্রে বন্ধুরা ঢুকলাম নিয়ে বলছি আবার টোল ট্যাক্স লাগবে, বললাম কিসের লেগে টোল ট্যাক্স লাগবে, অনেকটা ঝামেলা হইলো, ভিডিও করছিলাম আমি, ঠিক আছে, ভিডিও ডিলিট করাইলে আবার নিয়ে বললাম কিসের লেগে টোল ট্যাক্স লাগবে, বলছি বালিতে 2বার, কারণ বালিতে আমি তো বলছি বালিটা ইলিগাল, বললাম বালিতে আমি অরিজিনাল চালান পেয়েছি, অরিজিনাল চালানের পয়সা দিচ্ছি আমি, সেক্ষেত্রে আমি ইলিগাল মাইলবো কেন আমি, বলছি না পয়সা লাগবে বালিতে জোর জবস্তি, বললাম আমরা লোকাল, ঠিক আছে, অনেকটা ঝামেলা হইলো আর হইলো, তারপর কিন্তু আমাকে ছাড়লি, ঠিক আছে। কি বলবে বন্ধুরা, মানে সব বার্কের গাড়িগুলোকে পেয়ে সব মানে সব জায়গাতে সব জোর জবস্তি করছে বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো একটু ঘুমিয়ে নি, পুরো মনে বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বেজে 5:30 মতো। বন্ধুরা এখানে বাসটা কি করেছে, বাসটা গাড়িটা নিয়েছে এখানে এই হোটেলের সামনে এসে এখানে দাঁড় করে দিয়েছে। যা হোক ভালো কাজ করেছে কি বন্ধুরা, রামপুরহাট সিটিটা পাই করে দিয়েছে। তাহলে বন্ধুরা সকাল যদি হয়েছে রামপুরহাট সিটিতে প্রচন্ড পরিমাণে ভিড় লাগতো। আর এবং আমি অনেকবার উঠবার চেষ্টা করেছে, কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু মানে আলামারা হয়ে গেলাম বলতে পারো, সেই জন্য বন্ধুরা কিন্তু ঘুম ছাড়েনি। কি করবো, পার্টি ফোন করলে নিজেই উঠলাম, আর গাড়িটা লাগিয়েছে এখানে। আর গাড়িটা বন্ধুরা আমার তো ধুলাই করা হয় না, কুসুম না, সেই মানে নিজের গাড়ি ওনাকে বলবি যে যত্ন করো না, তো বন্ধুরা আপ অ্যান্ড ডাউনে টিপ হয়েছে, ঠিক আছে। মানে আগে টিপ করেছিলাম নলহাটি থেকে পাথর নিয়ে গেছিলাম, ওই যে খালি করেছিলাম নিয়ে আবার ওখান থেকে বালি লোড করে নিয়ে চলেছি এখানে, মানে আপ অ্যান্ড ডাউনে টিপ হচ্ছে, গাড়িতে গ্রিজ করা হয় না, মানে গাড়ি ধুলাই করা হয় না। তবে এই টিপে আমি মানে গ্রিজটা করতে হওয়া আছে, গ্রিজটা না হলে বন্ধুরা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষতি হবে। তার কারণ হচ্ছে বন্ধুরা কাছুয়াতে সেই আওয়াজ যা দিচ্ছে বলার, 2 মাস বয়স হয়ে গেল, তো ধরো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে হবে যে টায়ার ফায়ার চাটছে নাকি। তো বন্ধুরা এখনো অব্দি আমার কোনো কিন্তু টায়ার চাটা রোগ বেরোয়নি। দেখালাম বন্ধুরা টায়ার কিন্তু সমানই আছে, এই টায়ারটাও দেখালাম, ওই টায়ারও আছে দেখালাম। টায়ার চাটে কি হবে বলতো বন্ধুরা, মানে বডির সেক্ষেত্রে দোষ দিলে হবে না, একটা ধরো বডিরও দোষ থাকে, কিন্তু লিফট তুলে বেশিরভাগ মালিক কি করে বেশি লিফট তুলে চালায়, যে টায়ার বাজছে আমার লিফট তুলি, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু বেশি বাঁশ হয়ে যায়। দেখালাম বন্ধুরা এদিকে টায়ারগুলো, টায়ারগুলো দেখালাম বন্ধুরা, সবই কিন্তু ঠিক আছে, সব কিন্তু ওকে আছে, এখনো কিন্তু টায়ার ছাড়া রোগ বেরোয়নি। বন্ধুরা করবি বডিতে বলছে টায়ার চারটে লাগছে, আর লাগছে 2 মাস হয়েছে টায়ার চারটে লাগছে, সেক্ষেত্রে বন্ধুরা একটা জোর সেটা হচ্ছে লিফট তুলে চালানোর জন্য, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা
গাড়ি মালিকরা কি করছে, লিফট তুলে চালাইতে বলছে, আরো কিন্তু 12টা বাজিয়ে দিচ্ছে বলতে পারো। ঠিক আছে, ঠিক আছে, দেখি কতক্ষণের মধ্যে এখানে পার্টি আসছে। এখান থেকে মনে মানে মানে আজকে বেশি দুটো মাল নেই, কিন্তু লোকালের মধ্যে মাল আছে। এখান থেকে খালি করে দেখি গ্রামের ভেতরে ঢুকতে বলছি তো, আর বৃষ্টি হয়েছে প্রচন্ড পরিমাণে, ওইটাই টেনশন লাগে গ্রামের ভেতর ঢুকতে। একটু বসে যায় না তাহলে তো গেল, টেলার গাড়ি ধরো টানবে কিন্তু ক্ষমতা নেই, চাকা রোল করতে লাগবে। ঠিক আছে, চলো দেখি কতক্ষণের মধ্যে পৌঁছে যাবার। আমি আমরা এই গ্রামের লোকাল রাস্তায় ঢুকে গেলাম, আর আমাকে ঢোকার জন্য সহযোগিতা করছে এই বন্ধু। বন্ধু তোমার নাম কি গো? রবিউল শেখ। বাড়ি কোথা তোমার? দরজাটা কি বলছে। ঠিক আছে, আর গ্রামের রাস্তায় বন্ধুরা এখন প্রতিনিয়তই বন্ধুরা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে বন্ধুরা প্রচন্ড ঢুকানোর রিস্ক। আর এদের তো বন্ধুরা এদেরই রোড বড় বাপার, দেখতে বন্ধুরা কেমন বসে আছে, কোনো মতো সরতে যায় না। কিন্তু ছাগলের গ্রামের রাস্তায় বন্ধুরা এটা একটা অসুবিধা বন্ধুরা, ছাগলের অত্যাচার। ঠিক আছে, এটাই বন্ধুরা একটা অসুবিধা। আর এখানে বন্ধুরা একটা গাড়ি লাগিয়ে রয়েছে, আর এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা শিবপুর। যা 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 যা। আর এখন বন্ধুরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বৃষ্টি হয়ে যেত, যখন বর্ষা লাগবে না তখন সারা কিন্তু বৃষ্টি হবে না, মানুষ চাষ করতে পারবে না। যখন দরকার তখন হয় না, আর যখন দরকার নাই তখন হয়ে যাচ্ছে। কি বলি বলো তো? আর এই দেখলাম বন্ধুরা করতে করতে বন্ধুরা মাথাটা খারাপ হয়ে যায়, করতে করতে মাথাটা খারাপ হয়ে যায় ছাগল ডাকাইতে। ঠিক আছে, তোমার যে জায়গায় খালি হবে সেই জায়গার নাম কি বন্ধু? সর্দা। সর্দার জায়গার নাম যে জায়গায় খালি হবে বন্ধুরা। আর লোকাল রাস্তা এরকম কত কিলোমিটার যাবে? ওই 4-5 কিলোমিটার নাকি? 4-5 কিলোমিটার বন্ধু যাবে বলছে। এদিকে বন্ধুরা অসুবিধা সেরকম নাই বন্ধুরা, রাস্তা কিন্তু ভালো। সেক্ষেত্রে বন্ধুরা যদি ডবল গাড়ি ঢুকে যায় না বাই চান্স, তখনই কিন্তু রিস্ক হয়ে যাবে সাইড দিয়া। এটাই হচ্ছে মেন সমস্যা, তাছাড়া মনে কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো আস্তে আস্তে যাই। তার কারণ হচ্ছে বন্ধুরা এইও মানে প্রফেসর গুলা, ডিএসপি, তারপর এসপি সব রাস্তায় দাঁড়িয়ে আছে না, এদের থেকে ডাকাতি মাথা খারাপ হয়ে যাবে। আর এই যদি বাস থাকে সেক্ষেত্রে বন্ধুরা হুডের লাইট গুলো ছেড়ে যাবে। সেই জন্য বন্ধুরা লোকাল রাস্তায় আমি খুব অল্প ঢোকার চেষ্টা করি। চলো যাই। খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে 7টা মতো বন্ধুরা। এখন যাচ্ছে এই কেলানপুলের রাস্তায়। তবে রাস্তাটা সিঙ্গেল হলেও বন্ধুরা কিন্তু ভালো বটে। আর এরকম রাস্তাতে বন্ধুরা যদি হাওড়া বা হুগলি ডিস্ট্রিক্টে আমি যদি গাড়ি নিয়ে যাই না, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু পাবলিক ঝামেলা করে আর করে। তবে এইদিকে গাড়ি নিলাম বন্ধুরা, এইদিকে কেউ কোনো মানুষ কোনো কিছু বললে না কিন্তু। আর আমি একটা জিনিস খেয়াল করি বন্ধুরা, ধরো আমি হাওড়াতে মাল নিয়ে গেলাম, নিয়ে এরকম রাস্তায় ঢুকিয়ে দিলাম, তখন মানে পাবলিক ভাবে হয়তো আমি গাড়ি নিয়ে পিকনিক করতে এসেছি। ঠিক আছে, এই এত বড় গাড়ি এইদিকে ঢুকিয়ে দিলি, প্রচন্ড ঝামেলা করে। তবে এইদিকে বন্ধুরা অত মানুষ শান্তশিষ্ট। আর এদিকে একটা জিনিস খেয়াল করছি বন্ধুরা, এদিকে কিন্তু চিটিংবাজিটা নাই বন্ধুরা। অন্যান্য দিকে যে চিটিংবাজি থাকে, এই রামপুর আর নলহাটির দিকে বন্ধুরা কিন্তু চিটিংবাজি নেই বন্ধুরা। খালি করেছি, সাথে সাথে কিন্তু পয়সা দিয়ে দিচ্ছে। আর মানে হাওড়া ডিস্ট্রিক্টে বলো, তারপর মানে আমাদের বোলপুর ওই সাইডে বলো, মানে ঢামনা কাকাকে বলো বন্ধুরা, খালি করে তুমি চলো তোমাকে মেরে দিচ্ছি পয়সা। সেই পয়সা যে মেরে দিচ্ছে বন্ধুরা, আজও মেরে দিচ্ছে আমার 2,000-2,500 টাকা এরকম করে ফেসে গেল। আর অনেক জায়গাতে এরকম করে কিন্তু ফেসে আছে। আর এই যে বন্ধুরা এখন এই প্রফেসর গুলো এখন রাস্তার মধ্যে ঘুমাচ্ছে। রাস্তাটা বন্ধুরা কি টপ এইটাই যা লোড গাড়িটা খালি অসুবিধা হলো ছাগলগুলোর জন্য, তাছাড়া এমন সবকিছু কিন্তু ঠিক আছে। আর যে জায়গায় খালি করলাম বন্ধুরা খুবই ছোট জায়গা, তাও কিন্তু ধরো বন্ধুরা টেলার যে এত ছোট জায়গার মধ্যে ঢুকেছে না, মানে বলার বাইরে। আগে জানতাম না বন্ধুরা যে টেলার এতটা বন্ধু সহজ বটে। ঠিক আছে, মানে টেলার চালাতে আমার কিন্তু ভয়ই লাগতো, আর টেলারকে প্রচুর আমি ঘেন্নাও করতাম আগে। কিন্তু নসিবে টেলার ছিল, যে টেলার চালিয়ে দেখ কেমন লাগছে। তা টেলার বন্ধুরা প্রচন্ড ছোট জায়গার মধ্যে কিন্তু গাড়ি ঢুকে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। 16 জায়গায় বন্ধুরা ওই জায়গায় যে জায়গায় টেলার ঢুকবে সেই জায়গায় 16 জায়গায় কিন্তু ঢুকানো সম্ভব নয়। আর এই রাস্তার মধ্যে হালকা হালকা পাথর হয়ে দিয়েছে, এটাই যা। আর বন্ধুরা কালকে কিন্তু মানে বাসায় গাড়ি নিয়ে এসছে, আমি কিন্তু ধরো ঘুমিয়ে পড়েছিলাম। তো বাসায় যে গাড়ি নিয়ে এলে পুলিশের কেমন অত্যাচার, প্রচুর অত্যাচার লাই। ভাগাইতে পেরেছিস তো একটা? পুলিশ ভাগাইলে তেড়েছে তো লাই তখন। আর তোমরা বলবে যে আন্ডারলোড মানে কেন পয়সা দিবে, লিগাল চালান থাকতে আর থাকতে। বন্ধুরা বালিতে দেখতে পেলে কালকে শুনতে পেলে ড্রাইভারটার মুখে মানে চুরির কেস দিয়ে দিবে, নাহলে তোমাকে যে আমাকে দিতে দাঁড় করিয়ে দেয়। আমি যদি পয়সা না দিলাম, যদি আমাকে সারা রাত দাঁড় করে দিলে, সকালে ছাড়লো, যা তো যাবে, যা নো এন্ট্রি, যা ছাড়বো না তোকে। ঠিক আছে, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু চালানের টাইম শেষ হয়ে যাবে, আরো বিপদে পড়বো। সেই জন্য বন্ধুরা কিন্তু পুলিশের সাথে কিন্তু হুজুতি করা যাবে না। এই জন্য বন্ধুরা সমস্ত গাড়ি কিন্তু পয়সা দিয়েছিল আসে। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, আমি একা আর কত আন্দোলন করবো,
দুবরা চুরে খালি ঝামেলা করলাম, বন্ধুরা অনেক জায়গাতে এরকম করে ঝামেলা হচ্ছে, ভবিষ্যতে দেখা যাক বন্ধুরা কি হয়। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, চলো ভালো দেখো, সুখে দেখো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।